আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দেবলীনা চ্যাটার্জি, বলেছিলাম না এই নামটাই তোমার কাল হয়ে উঠবে। নাও গেট আউট। তুমি আবার প্রমাণ করলে আমি কোনো ভুল সিদ্ধান্ত নিইনি। তুমিই হচ্ছ আমার গাঙ্গুলি পরিবারের যোগ্য বউ। ইন্দ্রাণী না বলে দেওয়াতে আয়ুষ মনে মনে খুব কষ্ট পেয়েছে। তো আয়ুষকে দেয়া আমার কথা আমাকে রাখতেই হবে। দেখি শঙ্করের মেয়েকে কাজে নেওয়ার ব্যাপারে আমি ইন্দ্রাণীর সঙ্গে কথা বলবো। হঠাৎ করে ব্যথা করছে কেন? এটা তোমার বাড়ির ঠাকুর ঘরে রেখে দিও। এতগুলো বছর তুমি আমার পরিবারকে রক্ষা করেছো ঠাকুর। আমাকে, আমার পরিবারকে সব রকম ঝড় ঝঞ্ঝার হাত থেকে বাঁচিয়ে রেখেছো। এভাবেই আমার আর আমার পরিবারের পাশে থেকে আমাদের রক্ষা করো ঠাকুর। খুব যন্ত্রণা করছে তো। আমি মনস্থির করেছি ঠাকুর, আমার বান্ধবী জয়িতার মেয়ে দেবলীনার সঙ্গে আমার ছোট ছেলে ঈশানের বিয়ে দেব। খুব শিগগিরই বাড়িতে নতুন সদস্য আসতে চলেছে, কিন্তু গুরুদেব বলেছেন বিয়ের আগে ওদের বাধা কাটাতে হবে। তুমি দেখো ঠাকুর, সব বাধা বিঘ্ন অতিক্রম করে ওদের ভবিষ্যৎ জীবন যেন খুব সুন্দর হয়। ওরা যেন একসঙ্গে দুজনে খুব ভালো থাকে। দেখো ঠাকুর। এ পরিবার আমার কাছে সব। তুমি দেখো ঠাকুর, এ পরিবারের কারোর যেন কোনো ক্ষতি না হয়। কিসের ইঙ্গিত? ম্যাডাম, ম্যাডাম, কি হয়েছে দীপালি? এমন দেখাচ্ছে কেন তোমায়? ম্যাডাম, স্যারের কি হয়েছে রাজের? ম্যাডাম প্লিজ আপনি আমার সঙ্গে তাড়াতাড়ি চলুন।
আয়ুষ, তোমার বাবার কি হয়েছে? বাবার একটা হার্ট অ্যাটাক হয়েছে, এখন ট্রিটমেন্ট চলছে। টেনশন করো না, কিছু হয়নি। বসো, এখানে বসো। হার্ট অ্যাটাক মানে? এইখানে নিয়ে এসেছো কেন? কোনো ভালো নার্সিং হোমে নিয়ে যেতে পারোনি? নিয়ে চলো তোমার বাবার কাছে আমাকে। একটু অপেক্ষা করো, আমরা যাবো। একটু বসো, এখানে বসো। এই মেয়ে এখানে কি করছে? আন্টি আন্টি স্টে স্ট্রং, আঙ্কেলের কিচ্ছু হবে না, তুমি দেখো। আমি না বুঝতেই পারছি না যে সব হলোটা কি করে। বৌদি, আমরা একেবারেই ক্লুলেস। মানে ডাক্তারবাবুর সঙ্গে এখনো আমাদের কথা হয়নি। তুমি এটা করতে পারো না ঠাকুর, রাজের কিচ্ছু হতে পারে না। কোথায় গিয়েছিল বাবা? হ্যাঁ, আমি জানি না মা, বাবা একাই বেরিয়েছিল। একা? কেন? শঙ্কর, আগে কর্তামা, রাজ একা কেন গিয়েছিল? তুমি কি করছিলে? আই, তুমি বাড়ির কাজের লোক না মালিক, আমি তো সেটাই বুঝতে পারি না। হ্যাঁ, দাদা একা যেতে চাইলে না, তুমি যেতেও দিলে? একটার পর একটা দুর্ঘটনা ঘটেই চলেছে এই বাড়িতে। কার যে কুনজর পড়েছে ঈশ্বরই জানে। ও বাবা, বুঝেছি। এই মেয়েটা, যবে থেকে এই মেয়েটা আমাদের বাড়িতে পা দিয়েছে তবে থেকে একটার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছে। কাকিমণি, তুমি আরে আজকেও মন্দিরে ঠাকুরের থালা আন্টির পায়ের উপর পড়ে গেছিল। হ্যাঁ, কি বলছো? এ তো ঘোর অমঙ্গল। হ্যাঁ, এরই এফেক্ট আঙ্কেলের উপর পড়লো কিনা কে জানে। এই মেয়েকে এখান থেকে চলে যেতে বলো এখনই। এই দিদি কি বললেন শুনতে পেলে না? হ্যাঁ, দাঁড়িয়ে আমাদের মুখের দিকে তাকিয়ে আছো কেন? বেরো এখান থেকে, দেখি বেরো, বেরো বলছি। কুসুম, তুই এখান থেকে চলে যা, নইলে শুধু শুধু তোকে অপমানিত হতে হবে। যা যা এখান থেকে। রাজশেখর গাঙ্গুলির বাড়ির লোকেরা কারা আছে? আমরা পেশেন্টের সাথে দেখা করা যাবে। আচ্ছা মা চলো চলো। দেবলীনা চ্যাটার্জি, বলেছিলাম না এই নামটাই তোমার কাল হয়ে উঠবে। নাও গেট আউট।